আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন দোয়া করি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পটেটো কাটলেট। একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা ফাঁকি এবং একটু পানি। দিয়ে দিলাম জিরা ফাঁকি এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আধা ভাঙা মটর দানাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে ভাজা ভাজা করব। তো ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ভাজা ভাজা করব, নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা ম্যাশ করা আলু মটর দানা মশলা এগুলো যেন ভালোভাবে মিশে যায়, এর জন্য নেড়ে চেড়ে এটাকে মেশাচ্ছি। আমি এখানে ম্যাগি মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আমি পরে ম্যাগি মশলাটা অ্যাড করে দিচ্ছি। ম্যাগি মশলা যে কোনো খাবারের স্বাদকে অনেকখানি বাড়ায়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা চেঞ্জ হবে। তো যে পর্যন্ত ফ্রাই প্যানে আলুটা দলা হয়ে না আসবে সে পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। অপর দিকে আমি রেডি করে নেব ময়দার সাথে লবণ এবং পানি মিশিয়ে একটা লিকুইড ডো। এবং দেখেন আলুগুলোকে আমি গোল গোল কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আমি সেই ময়দার ডোতে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে কোট করে নেব। আপনারা চাইলে ডিম দিয়েও ডুবিয়ে কোট করে নিতে পারেন। তো আমি এভাবে সবগুলো কাটলেটকে কোট করে নিব ভাজার জন্য। দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাটলেট ভাজার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে মোটামুটি ডুবো তেল নিয়ে নেব, যেটাতে কাটলেটগুলো ডুবে যায়। আমি কাটলেট সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন দুপাশ বাদামি বর্ণ ধারণ করে। এই কাটলেট আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, অথবা বার্গারের সাথেও খেতে পারেন। বার্গার বনের মধ্যে মেয়োনিজ ভরিয়ে পেটি হিসেবে এই কাটলেটটি আপনি দিয়ে খেতে পারেন। অনেক সুস্বাদু, অবশ্যই খেয়ে দেখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পেজটিকে ফলো করতেও ভুলবেন না। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই।